কিছু কিছু সময় নিজেকে একটু স্পেশাল ফিল করানো ভালো। আমরা যারা হাউসওয়াইফ আছি তারা সকলের কথা ভাবতে যেয়ে নিজেদের কথা আর ভাবা হয় না। সকাল থেকে তাড়াহুড়ো করে কাজ, রান্না সমস্ত কিছুটাই থাকে, বাজার হাট। তো আজকের সেরকম একটা সকাল। তাড়াহুড়ো করে সব রান্নাবান্না হয়ে গিয়েছিলো, আমার হাতে অনেকটাই টাইম ছিল। তো আজকে ভাবলাম নিজের জন্য একটু ভালো রকম জলখাবার বানানো যাক। প্রতিদিন তো তাড়াহুড়ো করেই খেয়ে নিই কোনো রকমে। তো আজকে ওই জন্য নিজের জন্য ভাবলাম যে একটু স্যান্ডউইচ বানানো যাক। তাই আমার বাড়িতে একটু ব্রেড আনা ছিল, ছেলে নিয়ে গিয়েছিলো টিফিনে, আর বাদবাকি যেটা ছিল সেটা দিয়ে ভাবলাম একটু স্যান্ডউইচ করে নিই। তো প্রথমে একটা চাটনি দিয়েছি, কিন্তু এই চাটনিটা না ওই গ্রিন চাটনি না, পুদিনা ধনেপাতার যে গ্রিন চাটনিটা হয় সেটা না। এটার মধ্যে ছোলা, বাদাম আর একটু ধনেপাতা, তেঁতুল এইসব দিয়ে কাঁচা লঙ্কা চাটনিটা আমার বানানো ছিল। আমি একদিন ধোসা বানিয়েছিলাম, তো চাটনিটা বেড়ে গেছিলো বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই চাটনিটা দিয়েই করেছিলাম। খেতে কিন্তু খারাপ লাগেনি, বেশ খেতে ভালো লাগছিলো। আর বেশি করে গোলমরিচ দিয়েছিলাম, আমি তো ঝাল খেতে খুব পছন্দ করি ওই কারণে। আর একটু নিজের জন্য সকালে কফিও বানিয়ে নিচ্ছিলাম খাবো বলে। আমি খুব একটা কফি খেতে ভালোবাসি না, চাটাই আমার খুব পছন্দের। তো শীতের সকাল এক দিন তো মনে হয় যে একটু কফি খাই, তাই একটু নিজের জন্য কফি আর ওই স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম। এরপর বানানো শেষে চলে গিয়েছিলাম আমার বেডরুমে। আলতো নরম রোদ আসছিল, আর এই শীতকালের দিনে পিঠে রোদ লাগিয়ে বসে বসে খাবার খেতে খুব মজা লাগে। এখন তো বাড়ি ছোট হয়ে গেছে, যখন আমাদের গ্রামের বাড়ি ছিল বড় উঠান ছিল, সেখানেই বসে বসে খাওয়া দাওয়া, গল্প সমস্ত কিছু হতো। সেগুলো এখন স্মৃতি থেকে গেছে। তাই এই একা একার সংসারে যেটুকু পারা যায় নিজেকে আনন্দ দেওয়া।